ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আজকে ম্যাথের 11 নম্বর ক্লাস করছি। তো সবার প্রথমে কি প্রশ্ন বলছে দেখো, সরল সুদ থেকে প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দিচ্ছে কোন জায়গায় দেখো। এক ব্যক্তি পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন, 4 বছর পর সুদ সহ তিনি, এই যে একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছ, সকলে এই জায়গায় দেখে তাকিয়ে কিন্তু ক্যালকুলেশন শুরু করবে, চাপে পড়ে যাবে। টাকা পেলেন এবং দেখলেন তিনি আসলের 8/25 সুদ পেয়েছেন। সুদের হার কত ছিল? আমরা সকলে এই জায়গার দিকে তাকাই, তাই তো? এই জায়গায় দেখো 7966139.39, মানে সে ফোন নম্বরের মতন সংখ্যা দেওয়া রয়েছে। আমরা এই জায়গা দেখে অনেকেই কি করব, যে আমরা অঙ্কটা করতে পারবো না, বা চেষ্টা করলেও দেখা যাচ্ছে এক জায়গায় গিয়ে ব্যর্থ হতে পারি, এরকম হয়। কারণ এখানে টাকা যে সুদ সহ যে টাকাটা পাচ্ছে, এই অ্যামাউন্টটার দিক তাকিয়ে আমরা প্রত্যেকে অঙ্কটা ছেড়ে দিই। কিন্তু এই জায়গায় দেখো, তো সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, এই ডেটাটা আমাদের কোনো কাজেই লাগবে না। পরীক্ষাকে শেষ করার জন্য এরকম একটা ডেটা তোমাদের জন্য যথেষ্ট। পুরো ক্লাস দেখো, তোমাদেরকে ট্রিক্স দেব, এমন ট্রিক্স যেগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। চলো কিভাবে করতে হবে। আচ্ছা, এখানে 4 বছর কিন্তু সেই সুদ সহ এই টাকাটা পেয়েছে। আমি 4 বছরের সুদ কত হয় সেটা একটু ক্যালকুলেশন করছি। ধরো এখানে 4 বছরের সুদ, এই যে আসলের, এই আসলের কত অংশ বলছে, এই যে আসলের হচ্ছে 8/25 আমাদের কাজটা হবে এই ডেটাটা নিয়ে, আর অন্য কোথাও কিন্তু আমাদের এই ডেটাগুলো কোনো কাজেই লাগবে না। আর এই 4 বছর এইটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। তার মানে আমরা নিচে যেটা রয়েছে 25, এটাকে আমরা আসল ধরতে পারি। তাহলে এখানে সুদ হয়ে যাচ্ছে আমাদের 8 টাকা। 25 টাকার 1 বছরের সুদ হয়ে যাবে আমাদের 8 টাকা। এবার আমাদের 25 টাকা কিন্তু অ্যাকচুয়ালি 4 বছর ধরে খাটবে। তাহলে 4 বছর যদি খাটে, তাহলে এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে 4 বছর খেটেছে, তার মানে আমাদের এখানে 4 দিয়ে কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাই অ্যাকচুয়ালি এই 8 টাকা, অর্থাৎ এখানে দেখো 100 টাকা, এটাই কিন্তু আমাদের 8 টাকা চলে আসছে। 100 টাকায় এটাই কিন্তু আমাদের যেটা সুদের পার্সেন্টেজ, সেটা কিন্তু আমাদের এখানে অপশান এই বি বেরিয়ে যাচ্ছে। এছাড়া তোমরা আরও একটা মেথড তোমরা ইউজ করতে পারো, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এখানে 4 বছর পরে সুদ সহ সে এত টাকা পাবে। তাহলে আমরা সুদের পরিমাণটা কি জানি, আই ইজ ইকালস টু PTR/100। যদি তোমরা ফর্মুলা দিয়ে করো, তাহলে এই যে এই পরিমাণটা, আয়ের যে পরিমাণ, এখানে আমরা আসল দেখব না, এই আসলের এত অংশ, তার মানে আসলটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই এক্স হচ্ছে x/8, এখানে হচ্ছে 25 হলো। পিটাকে আমরা এক্স মনে করলাম, টি মানে 4 বছর, এখানে আর বাই হচ্ছে 100। এবারে দেখো এখান দিয়ে 25 দিয়ে এটা কাটা যায়, কাটলে হয় 4, আর এই 4 দিয়ে এটা কাটা যায়, আর এক্স চলে যাচ্ছে গিয়ে আর এর মান দাঁড়াচ্ছে আমাদের, আর এর মান হচ্ছে 8। অর্থাৎ সুদের যে হার ছিল সেটা হচ্ছে 8%। তোমরা এটাকে আসল হিসেবে ধরে নিয়ে করতে পারো, অথবা এই সূত্র দিয়েও করতে পারো, কিন্তু এই ডেটাটা কোনো কাজেই লাগলো না, ঠিক আছে? পরীক্ষার হলে আমাদের এইটা নিয়ে খুব চাপে ফেলে। তাহলে এখানে আমরা অপশান বি হবে সঠিক উত্তর। চলে এসো আমাদের পরবর্তী অঙ্কে। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাও আমরা একদম শর্টকাট টেকনিক ব্যবহার করব। দেখে আমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যেটা আমরা কিভাবে করব। এটা দেখো, এটার কিউব করতে গেলে আমরা কিন্তু চাপে পড়বো, এটারও কিউব করতে গেলে আমরা চাপে পড়বো, আবার এই দুজনকে গুণ করে তার আবার পাওয়ারে দেখো 1.5 রয়েছে। দেখো অঙ্ক কিন্তু আমরা প্রতিদিন ডিফারেন্ট অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি। তো এদেরকে কিভাবে করবে, এখন আমরা আগে দেখেছিলাম যে একটা সূত্রই পড়েছিল, কিন্তু এটা এমনভাবে রয়েছে, এটা কিন্তু এক্স্যাক্টলি সূত্রেও নেই। আবার পাওয়ারে দেখো 1.5 রয়েছে। আমাদেরকে বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হবে। বেসিক জায়গা কি, এটাকে যদি আমি কল্পনা করি এ, তাহলে এ কিউব দাঁড়াই। তারপর এটাকে যদি আমি বি ধরি, তাহলে বি কিউব দাঁড়াই। কারণ দেখো, শর্টকাট শেখার আগে বেসিকটা ক্লিয়ার করো, তাহলে দেখবে তোমাদেরই সুবিধা হবে। এবার এইখানে দেখো এটা এ, তাহলে লিখলাম এ। আচ্ছা, এখানে 39 রয়েছে, মানে এই 13-র কিন্তু 3 গুণ, তার মানে 3b রয়েছে এখানে। হ্যাঁ, 3b লিখতে পারি। পাওয়ারে আমার কি রয়েছে, পাওয়ারে আমার রয়েছে কত, 1.5। বেসিক জায়গাটা তোমাদেরকে একটু ধরানোর চেষ্টা করছি, তাহলে তোমরা এই সমস্ত অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে যখনই আসুক না কেন পেরে যাবে। আচ্ছা, এটা 3ab হয়। এখন মজার বিষয় হচ্ছে, আমাদের ফর্মুলা আছে, আমাদের কাছে কি আছে, ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, যদি a প্লাস বি তাকে ঘিরে দিয়ে কিউব হয়, তাহলে ফর্মুলা হয় a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, কিন্তু সঙ্গে একটা a প্লাস বি থাকে। এখন এখানে কি আছে, উত্তর হচ্ছে নেই।
তাহলে তো আমরা ফর্মুলায় যেতে পারছি না। তাহলে আমাদেরকে ফর্মুলায় নিয়ে আসার জন্য প্ল্যান করতে হবে। আচ্ছা, আমি যদি এখানে a প্লাস বি একটা জোর করে দিয়ে দিই, দিয়ে টোটালটাকে ঘিরে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ারে যদি 1.5 লিখি, তাহলে তো আমি ভুল লিখলাম, তাই না? এখানে এই a প্লাস বিটা তো উপরে নেই, তাহলে আমরা লিখলাম কিভাবে? ভালো করে শোনো, বেসিক জায়গাটা ক্লিয়ার করো। এটা যেহেতু এ ধরেছি, এটা যেহেতু বি ধরেছি, তাহলে তুমি একটুখানি কল্পনা করো যে এ প্লাস বিটা কত আসবে। এ প্লাস বিটা কত? 0.87 প্লাস হচ্ছে 0.13। শর্টকাট চাইলে আমিও অনেক বলতে পারি, কিন্তু এটা হচ্ছে তোমরা চাপে পড়ে যাবে পরে। 1.00 মানে 1 আসছে। তার মানে এই যে 1, এই এ প্লাস বির মানটা 1, মানে আমি চাইলে একটা গুণ করতেই পারি 1, একই হবে। 3ab এর সঙ্গে একটা 1 গুণ করে নিয়েছি মনে মনে, ঠিক আছে? এবার দেখো, এটা এবার ফর্মুলায় পড়ে যাচ্ছে। এ প্লাস বি তাকে ঘিরে দিয়ে কিউব হচ্ছে, আর এর পাওয়ারে হচ্ছে 1.5, মানে কি 1.5টা গুণ হয়ে যায়, তাহলে 1.5 মানে এটাকে আমরা লিখতে পারি 15, নিচে হচ্ছে 10। চলে এসো, এবার আমাদেরকে এখানে এই ভিতরে কে আসে? এ প্লাস বি আসে, তার মানে এ প্লাস বির মান 1। তার পাওয়ারে দেখো, পাওয়ারে এবার যে সংখ্যায় থাক না কেন, আমরা কিন্তু আনসার ইজিলি বলতে পারি এটা 1ই আসবে, কারণ এটা কাটাকুটি যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের নিচে 2, উপরে 3, তার মানে এই 1 টু দি পাওয়ার 9/2, এই 9/2 মানে তো অ্যাকচুয়ালি 1ই আসবে। তাই এখানে উত্তর কিন্তু এই অপশান বি। অনেকে এখানে এই 0 আনসার করে ফেলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইপসটাকে তোমাদেরকে বুঝতে হবে। পাওয়ারে কিন্তু এই 1.5ও আসে, এদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু অঙ্কর উত্তর মেলাতে গিয়ে চাপ হয়ে যাবে, ঠিক আছে? অপশান বি হবে রাইট আনসার। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি হাতে ধরে ম্যাথটাকে শিখতে চাও, ঠিক আছে, আমাদের কাছে অনেকে তোমরা কিন্তু জয়েন হয়েছো স্পেশাল ব্যাজে, তোমরা অনেকে জয়েন হয়েছো স্পেশাল ব্যাজে। তোমাদের বিগ অফার চলছে 499-এ, এটা প্রাইস হচ্ছে 699, কিন্তু এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদেরকে নতুন ব্যাজে আমরা নিয়ে নিচ্ছি, একদম নতুন ব্যাচ, সম্পূর্ণ পুরো প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে। এই 499 পেমেন্ট করে একটা বারের জন্য 3 মাস আমার সঙ্গে ক্লাস করে দেখো। অঙ্কের আসল মজা কোথায়? শর্টকাট টেকনিকের, এবং সঙ্গে বেসিক ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে একদম জিরো থেকে হিরো বানাবো। যদি মনে হয় যে না আমরা 3টে মাস পড়েই দেখি, তাহলে আমি বলবো তোমরা আমার সঙ্গে 3টে মাস ক্লাস করেই দেখো একবার, ঠিক আছে? অঙ্ক তোমাদেরকে গুলে খাইয়ে দেবো। এখানে হচ্ছে এই নাম্বারে তোমরা ফোনপে পেটিএম করো, অথবা স্ক্রিনশট করে আমাকে পাঠাও এই নাম্বারে ফোনপে পেটিএম করার পরে। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এখানে আমাকে কলও করতে পারো, করে আমাকে বলো যে কি বিষয় আরও জানার জন্য, ঠিক আছে? মনে রাখবে, অনেকে আমাদের সঙ্গে ক্লাস করছে যারা কিনা অফিসিয়াল কাজ করে, তাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু অফিসিয়াল টাইম ছেড়ে ক্লাস করি, ঠিক আছে? এবং ক্লাস রেকর্ডের সুবিধা আছে, সঙ্গে পিডিএফ দিয়ে দেওয়া হয়। আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসে গ্রুপের সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যায়, রেকর্ড ক্লাস চলে যায়, পরে রেকর্ড ক্লাসও দেখে নিতে পারো। সুতরাং প্রচুর পরিষেবা আছে, একবার কন্ট্যাক্ট করে নিও। পরের প্রশ্ন, যদি এই অঙ্কটা তুমি একটু বুদ্ধি খাটাতে পারো না, তুমি যেই সেই উত্তর দিয়ে আসতে পারবে। বুদ্ধিটা কি বলি? প্রথমে বুদ্ধিটা বলে দিই নাকি, না আগে প্রথমে বেসিকটা বলি তারপরে ট্রিক্সটা বলছি? ট্রিক্সটা পরে বলছি, আগে বেসিকটা ক্লিয়ার করি। প্রথমে যেটা দেওয়া রয়েছে না, এইটা থেকে আমরা সরাসরি কোনোদিন এই মানটা বার করতে পারি না। কেন পারবো না? তারও কারণ আছে, কারণ এখানে 4 রয়েছে, এখানে রয়েছে 8। 4 থাকলে এখানে 64 থাকলে তাহলে আমার হয়ে যেত। অনেকে বলবে স্যার তাহলে এটা 8 দিয়ে গুণ করে নেন। ব্যাপারটা হচ্ছে 8 দিয়ে গুণ কিন্তু আমরা ওইভাবে করতে পারবো না, কারণ এখানে আবার 8 হয়ে যাবে, আর এখানে 8 হয়ে গেলে আবার এটাকে 2 এর কিউব লিখতে হবে। সুতরাং এখানে তো এখানে 2 নেই, তাই জন্য করতে পারবো না। আবার অনেকে বলছে স্যার তাহলে একটা 2 দিয়ে ভাগ করে নাও। 2 দিয়ে যখনই ভাগ করবো তখন আবার নিচেই 2 চলে আসবে, আর যে নিচে 2 চলে আসবে এখানে 8 নেই। তাই জন্য অনেকে এইরকম অঙ্ক দেখে শর্টকাট শিখে রেখেছে যারা, তাদের কিন্তু চাপে পড়ে যেতে হবে। ওই জন্য বলছি আমি একটা তোমাদেরকে ট্রিক্স বলবো, কিন্তু তোমরা আগে বেসিকটা ক্লিয়ার করো। এই যে মানটা দেওয়া রয়েছে না, এটাকে একটু লসাগু করো। আমি লিখছি প্রথমে 4a প্লাস 1/a ইজ ইকালস টু 4। তাহলে এখানে আমরা লসাগু করার মানে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a ইজ ইকালস টু 4। পরের লাইনে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 1 ইজ ইকালস টু 4a হলো। এরপরে হচ্ছে a স্কোয়ার, এই 4a এখানে -4a করলাম, পাশে একটা প্লাস 1 সমান 0। এবারে এটাকে আমরা লিখতে পারি 2a, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, কারণ আমরা ফর্মুলা যেতে পারি 2a ইন্টু 1 প্লাস 1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার সমান 0। তার মানে এটা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়েছে, তাহলে হচ্ছে 2a মাইনাস 1 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার সমান 0।
তার মানে আমরা পেয়ে যাচ্ছি 2a - 1 = 0। তোমাদেরকে এটা শিখতেই হবে, প্রচুর কাজে লাগবে। তার মানে এখানে 2a সমান কত পাবো, এই 1টা ওপাশে পাঠাও, তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে a এর মান 1/2 হয়ে যাচ্ছে। এই a এর মান 1/2 মানে তুমি এবার এখানে বসিয়ে দেবে। প্রথমে 8 × 1/2, 1/2 যখন হচ্ছে তখন আমাদের কত হচ্ছে, এটাকে আমরা কিউব করব, আর তারপর হচ্ছে 1/2 তাকে ঘিরে দিয়েও কিউব। এটা দেখো এখানে 8 × 1/2 মানে 1/8, আর এখানে হচ্ছে 1/1/8, তাহলে এটা কাটলে হচ্ছে আমাদের 1, আর এখানে দেখো উল্টে যাবে 8, তাহলে 8 আর 1 9। অনেকে বলছে স্যার আমরা পরীক্ষায় তাহলে এত বড় অঙ্ক করে আসবো। ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে শেখালাম বলে এত বড়, তোমরা ডাইরেক্ট এই লাইনের পরে যখন শিখে যাবে না এই লাইন লিখতে পারবে, তারপরে ডাইরেক্ট এর মান বার করতে পারবে। ঠিক আছে, তারপরে গিয়ে এখানে এর মান বসাতে পারবে। এবার তোমাদেরকে ট্রিক্স, তোমরা সবসময় চাও যে ট্রিক্সটা কি, দেখো ট্রিক্সটা তোমাদেরকে একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবতে হবে। সেটা কেমন, যে এখানে দেখো 4 রয়েছে, আর এখানে দেখো 4 রয়েছে, 4a + 1/a। তুমি কল্পনা করো যে a এর মান কি ধরলে আমাকে এই 4টা আসে। প্রথম কথা তুমি টেস্ট করবে যে a এর মান যদি তুমি 1 ধরো, দেখো এখানে হয়ে যাচ্ছে আমার 4a, তার মানে 4 প্লাস এখানে হচ্ছে 1/1, তার মানে হচ্ছে আমাদের 4 + 1 মানে 5 হয়ে যাচ্ছে এইটা। দেখো কিন্তু রয়েছে তো 4, আমাকে 4 তৈরি করতে হবে, 4 আসার জন্য কি করতে হবে। এবার দেখো তুমি এখানে এবার এমন ভাবে ধরবে যেন এই 4 কে কাটা যায়, 1/2 বা 1/4 এইভাবে যদি কাটা যায় সেরকম মান ধরতে হবে। তাহলে 4 ইন্টু আমরা 1/2 ধরছি, আর এখানে হচ্ছে আমাদের 1/2 ধরছি। দেখো এটাকে কাটলে 2 হয়, আর এটা দেখো উল্টে গিয়ে 2 হয়। এবার দেখো 2 আর 2 যোগ করে 4, তার মানে আমার ধরা ঠিক আছে। তার মানে এর মানটা কি হবে অ্যাকচুয়ালি, এর মান হবে 1/2। পরিষ্কার করো, এই জায়গা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এখানে এর মানটা বসিয়ে দাও, 1/2 কে কিউব করা মানে 1/8 হবে, আর এটা হবে 1/1/8, কারণ এখানে নিচেই এ কিউব রয়েছে। কাটলে এখানে 1, আর এটা 8টা উপরে চলে যাবে, এই 8 আর এখানে 1, তার মানে হচ্ছে 9। ঠিক আছে, এটা তোমরা ভাবতে পারো, তবে সব সময় এখানে নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাই চান্স এখানে অন্য কোনো ডেটা থাকলে তখন আবার মনে রাখবে এখানে কোনো একটা সংখ্যা থাকবে, তখন তোমরা এটাকে কমন নিয়ে এদের সঙ্গে ব্যালেন্স করতে পারবে। আমরা সব শেখাবো, ঠিক আছে, হাতে ধরে তোমাদেরকে এই সমস্ত অঙ্কগুলো চাপ হয়, কিন্তু তোমাদেরকে আমি হাতে ধরে শেখাবো। শর্টকাটের প্রচুর আছে, তোমরা মনে রাখতে পারবে না। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলোর শর্টকাট মনে রাখতে পারবে না, আমি কিছু কিছু শর্টকাট তোমাদেরকে দিয়ে দেবো যেগুলো তোমরা সহজে মনে রাখতে পারবে। ওই জন্য তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর একটা ছোট্ট লাইক করে রেখে দাও। টার্গেট সেট পয়েন্ট তোমাদের কিন্তু প্রতিনিয়ত হেল্প করবে। ঠিক আছে, তোমরা একটা লাইক করে রেখে দাও, আর কমেন্ট করে একটু জানাও। তোমাদের কাছে বারবার বলি যে একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। তোমরা কমেন্ট করলে আমাদের কিন্তু মোটিভেশন আরও বেশি জাগে, যে আমি ভাবি যে আমি মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই যে থাক ক্লাস করবো না আজকে, কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমি আবার নিজে কি বলবো থাকতে পারি না, আবার ক্লাস রেডি করি, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি। ওই জন্য তোমরা একটু কমেন্ট বেশি করে করো, তাহলে আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো। ঠিক আছে, একটা লাইক করে দিও। এবার দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে, এখানে কি বলছে, x + y তার হোল স্কয়ার মাইনাস x - y তার হোল স্কয়ার = 44 দেওয়া রয়েছে। আর একটা তথ্য দেওয়া রয়েছে, এইগুলো থাকলেই তোমাদের যেন কেমন যেন মনে হয়, তাই না? কিন্তু কিছুই না, দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। x < y < 0, এইগুলোকে বলা হয় লেস দ্যান। এর লেস দ্যানের মানে কি জানো, এই x এর থেকে y ছোট হবে, তার থেকে x এর থেকে y বড় হবে, তার থেকে আবার 0 বড় হবে। মানে এই যার দিকে এরকম হা করে থাকে, এই পাশটা, এদিকটা যার দিকে থাকে না, এটা হচ্ছে সে বড় হয়। তো চলো এদেরকে আমরা কি করব, সবার প্রথমেই তোমাদেরকে একটা ফর্মুলা আমি বলি। তোমাদেরকে ফর্মুলা হচ্ছে 4ab ফর্মুলা। এই 4ab ফর্মুলা মানে কি, a + b তাকে ঘিরে দিয়ে a স্কয়ার, তারপরে -a - b তাকে ঘিরে দিয়ে a স্কয়ার, এটা মানেই কিন্তু এই 4ab আসে। হ্যাঁ, এটা মানেই 4ab আসে। তাহলে দেখো এটা এই একই রকম ভাবে এটাকে আমি লিখতে পারি 4xy, আশা করি ক্লিয়ার। আর এদিকটা হচ্ছে 44, দেখো এখানে 4 দিয়ে কাটলে 11 হয়। এবার xy এর মান হচ্ছে 11 হবে। এখন প্রশ্ন হচ্ছে এই x এর মান আর y এর মান দুজনাই কিন্তু ঋণাত্মক। ঠিক আছে, কারণ x এর থেকে y বড়, তার থেকে আবার নাকি 0 বড়, তার মানে এরা প্রত্যেকেরই মান 0 থেকে ছোট। তুমি একটা জিনিস দেখো, x এর মান এখানে যদি আমরা বসাই, x এর মানকে কত বসাতে হবে, x এর মান আমরা যদি এখানে নিই -11, আর y এর মান যদি আমরা নিই
-1, তাহলে গুণ করলেই দেখো 11 আসে। আবার কেউ একজন বলতে পারে যে স্যার আমি যদি এরকম ধরি যে x এর মান -1 ইন্টু y এর মান -11, তাহলেও তো আমার 11 উত্তর আসে। আমি বলছি হ্যাঁ, তোমারটাও ঠিক, কিন্তু এখানে একটা বিষয় আছে। এই যে তথ্যটা আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রথম যে থাকবে সে হবে x, পরে যে থাকবে সে হবে y, তাহলে এর x আর এর y। এবার দেখো এই x এর থেকে কি y বড়? উত্তর হচ্ছে হ্যাঁ। -11 কিন্তু ছোট, তার থেকে -1 বড়, তার থেকে 0 কিন্তু বড়, তার মানে এটা কিন্তু আমাদের খাটছে। বাট এটা দেখো, এটা আবার এদিকে হা করে রয়েছে, কারণ -11 থেকে -1 বড়। ঠিক আছে, এই দেখো আমি তোমাদেরকে -1 বড় না -11 বড় আমি বলছি। মনে করো মাইনাস মানে তোমার কাছে দেনা, তার মানে তুমি মানে 11 টাকা দেনা করেছো, আর একজন 1 টাকা দেনা করেছে, তাহলে কে কম টাকা দেনা করেছে? এই যে দেনার পরিমাণটা এর কম আছে, কারণ তুমি তো অনেকটা টাকা দেনদার হয়ে গেছো, দেনায় পড়ে গেছো। সুতরাং তোমার কিন্তু এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে, তাই জন্য এটা কিন্তু বড়। সুতরাং এটা আমাদের তথ্য দেওয়ার জন্য আমাদের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এটা। মনে রাখবে এই অঙ্ক তোমরা সকলেই পারবে, কিন্তু তোমরা উত্তরে কনফিউশন হবে এ আর বির মধ্যে। হয়তো তোমরা সি আর ডি করবে না আমি জানি, কিন্তু এই এ আর বির মধ্যে তোমরা কনফিউশনে পড়বে। সেই কনফিউশন যাতে না পড়ো তার জন্য আমি তোমাদেরকে একটু ভেঙে চুরে বলছি, ঠিক আছে তো নাকি? তাহলে এখানে এই -11টা কিন্তু ছোট -1 এর থেকে, তাহলে -11 তার থেকে মাইনাস এখানে 1 তার থেকে কিন্তু 0। সুতরাং আমাদের এই অপশন এটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, বি নয়। ঠিক আছে, এখানে ক্লিয়ার করে নিও এই জায়গাগুলো। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা কি করব, এখানে 1 - 1/a, আবার 1 - 1/a + 1 এইভাবে বাড়ছে। আমরা এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে a - 1/a, পরেরটা উপরে চলে যাবে আমার a + 1 - 1/a + 1, এক লাইন ক্যালকুলেশন করবে, আনসার বেরিয়ে যাবে -1, আর নিচে হচ্ছে a + 2। এইভাবে ডট ডট দিয়ে ক্যালকুলেশন করতে করতে এক সময় আমি পাবো a + a - 1 ডিভাইডেড বাই হচ্ছে আমার a + a। চলে এসো এর পরের লাইনে আরেকটা লিখছি আমি তোমাদের জন্য, একটু সুবিধা হয় যাতে। উপরে দেখো a দাঁড়াচ্ছে, কেটে যাচ্ছে a, নিচে হচ্ছে আমার a + 1, তারপরে দেখো আবার উপরে a + 1, নিচে হচ্ছে a + 2। এইভাবে লিখতে লিখতে এক সময় উপরে আমি পেয়ে যাচ্ছি 2a - 1, আর নিচেই পাচ্ছি আমি 2a। ক্লিয়ার? আচ্ছা, কোথা থেকে কাটা শুরু হয়েছে? এই a এর সঙ্গে কাটছে, এই a + 1 এর সঙ্গে কাটছে, এটা এর সঙ্গে কাটছে, এটা এর সঙ্গে কাটবে, এইভাবে কাটতে 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 এই উপরের পাট একদিন কেটে যাবে, তাহলে নিচেরটা বেঁচে থাকবে। আর এখানে a - 1, তাহলে রেজাল্ট কি পাবো? a - 1 ডিভাইডেড বাই 2a। আনসার পেলে? এখানে অপশন সি হয়েছে, অপশন সি কিন্তু আমাদের এখানে রাইট আনসার। ঠিক আছে, চলে এসো পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলছি ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলছে? 1 প্লাস এখানে 2 + 1, তারপর 2 স্কয়ার + 1, 2 টু দি পাওয়ার 4 + 1, 2 টু দি পাওয়ার 8 + 1, 2 টু দি পাওয়ার 16 + 1, 2 টু দি পাওয়ার 32 + 1। তোমরা সকলে ভাববে আচ্ছা এখানে এরকম সবাই কি করে, দেখো আমি বলছি। 2 এর একে 3, আচ্ছা 2 এর স্কয়ার করলে 4 আর একে 5, হ্যাঁ, তারপর এটা হচ্ছে 4 16 17, তার মানে এখানে আমাদের হচ্ছে 17, তারপরে হচ্ছে 64 একে 65। ঠিক আছে, এইবারে 2 টু দি পাওয়ার 16 বার করতে গিয়ে চাপে পড়ে যাই, 32 বার করতে গিয়ে আরো চাপে পড়ে যায়, গিয়ে দেখে বাবা এ কি হচ্ছে, সঙ্গে আবার দেখে উত্তরগুলো আবার একদম ছোট একটা উত্তর। সুতরাং এই চাপে যাতে না পড়ো তার জন্য রাস্তা আছে, সেই রাস্তাটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ম্যাথটাকে যদি মনে করো শিখবে, ম্যাথের ভিতর প্রচুর মজা আছে। এই 1 এর কথা তুমি ভেবো না, প্রথমে 1 মনে করো আসে, কিন্তু আমরা 1 এর কথা ভাবছি না এই মুহূর্তে। আমরা এখানে এই প্রথমে 2 + 1টাকে নিয়ে কাজ করছি, মানে পুরোটাকে নিয়েই কাজ করব, কিন্তু জাস্ট প্রথমে আমি মনে করছি এই 2 + 1 এর সঙ্গে আমি নিজে থেকে কিছু একটা গুণ করতে চাইছি। কি গুণ করতে চাইছি? মনে করছি 2 - 1 একটা গুণ করব 2 + 1 এর সাথে। আচ্ছা এমনি এমনি তো গুণ হবে না, আমাকে নিশ্চয়ই এটার ভাগ করে দিতে হবে, কারণ আমি নিজে থেকে জোর করে লিখছি তাই। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার দেখো আমি কিন্তু জাস্ট এইটুকু লিখলাম এইখানে, ভালো করে দেখো একদম বেসিক জায়গা ক্লিয়ার করো। বাকি যারা রয়েছে এখানে কিন্তু আমার 2 স্কয়ার + 1, তারপরে 2 টু দি পাওয়ার 4 + 1, ডট 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 দিয়ে এইখানে 2 টু দি পাওয়ার 32 + 1, বাকিগুলো সব আছে। ঠিক আছে, আমি সেগুলো লিখছি না, তুমি শুধু জাস্ট এইটুকু বোঝো, এইটুকুই বোঝো, তাহলে দেখবে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের কিন্তু এই যে রাশিটা বা এই যে সংখ্যাটা আমরা ছিল এটা লিখলাম। অনেকে বলছে স্যার কেন 2 এর একে 3 করলেই তো হয়, এত কিছু লেখার কি দরকার? না, আসে, দরকার আছে বাবা। দেখো এখানে
এবার আমাদেরকে বারটি যেটা নিলাম এটা 2 - 1, এটা তো ক্যালকুলেশন করলে 1 আসে, তাই না? তাহলে 1 আমি নিচে লিখতে পারি, কিন্তু বাট উপরেরটা আমরা লিখবো না। উপরেরটা কি করবো বলো তো? 2a স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, কি কারণ? আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যেতে চাইছি, গিয়ে আমাদের হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে যদি এটা থাকে আমি এটা লিখতে পারবো। তাই 2a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, যদি 1 স্কয়ার মানে 1, তাই আমি আর দিলাম না। ঠিক আছে, এখানে 1 স্কয়ার আর দিলাম না। কল্পনা করো এর সঙ্গে যে এটা এরাম হলো, সঙ্গে সঙ্গে গিয়ে আবার এইটা কিন্তু এর সঙ্গে গিয়ে গুণ করবে। ঠিক একইভাবে এটা দেখো আগে পরে রয়েছে, মাইনাসটা আগে পরে, এর জন্য কোনো ম্যাটার না। দেখো এর বাকি কিন্তু এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে, 2 টু দি পাওয়ার এখানে 8 প্লাস 1, তারপরে 2 টু দি পাওয়ার 16 প্লাস 1, বাকিগুলো সব থাকবে। আমি ওদের কথা এখনো চিন্তা করছি না এই মুহূর্তে, তোমাকে স্টেপটা বোঝাচ্ছি। এবার দেখো আবার সূত্রে ফেলবে, এই সূত্রেই প্লাস মাইনাস তুমি ঘুরিয়ে লেখো না, এটা আগে এটা পরে লেখো, সূত্রে পড়বে। সূত্রে পড়ে গেলেই 2a স্কয়ার তার স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, সঙ্গে সঙ্গে যে এটা লিখবে এটা আবার বলবে আমার সঙ্গে আবার সূত্র হচ্ছে, সঙ্গে সঙ্গে এ আবার কি করবে, এটা সঙ্গে সঙ্গে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 করবে, আর যেই মাইনাস 1 করবে আবার এর সঙ্গে বলবে আমার সঙ্গে সূত্র হচ্ছে, সে আবার কি করবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 করবে, যেই মাইনাস হয়ে যাবে এটা বলবে আমার সঙ্গে আবার সূত্র হচ্ছে, তখন এটা 32 হয়ে যাবে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। এই যেই 32 হয়ে যাবে এ বলবে আমার সঙ্গে আবার একটা সূত্র হচ্ছে, লাস্ট টাইমে এটা একদম রেজাল্ট পাবো 2 টু দি পাওয়ার 32 প্লাস 1, তার মানে ডবল হয়ে যাবে 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1। দেখো এই পুরো রেজাল্টটা আমি কি পাচ্ছি, এই এতটুকু রেজাল্ট কি পেলাম, এতটুকু এটা মনে রাখো 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1, ক্লিয়ার? তাহলে এই পুরো জায়গাটা আমরা রেজাল্ট হিসাবে আগে ছিল 1 প্লাস 2 টু দি পাওয়ার 64 মাইনাস 1, এই 1 মামার বাড়ি পাঠিয়ে দাও, তাহলে 2 টু দি পাওয়ার 64 আমাদের আনসার হয়ে যাবে। এখানে এই অপশন সি হচ্ছে উত্তর। ক্লিয়ার হয়েছে? এই অঙ্ক এবার পারবে তো? এবার দেখো তোমাদের শর্টকাট লাগবে, সবচেয়ে বড় কথা হচ্ছে শর্টকাট। তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এইখানে এদের মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা যদি 1 থাকে, ঠিক আছে, মানে প্রথম যে সংখ্যাটা এদের মধ্যে যদি গ্যাপ 1 থাকে, তাহলে এইখানে যে সংখ্যাটা রয়েছে এর পাওয়ারটাকে ডবল করবে, 2 টু দি পাওয়ার 64 করবে, একটা মাইনাস 1 লিখবে, ব্যাস এর এই এতটা রেজাল্ট পেয়ে যাবে। ক্লিয়ার? আর পাশে যেহেতু একটা প্লাস 1 রয়েছে, একটা প্লাস 1 যোগ করে দাও, যোগ করলে 2 টু দি পাওয়ার 64। কিন্তু আগেরটা তোমাকে জানা উচিত, ঠিক আছে? শর্টকাট শেখার থেকেও বেসিক জায়গাটা ক্লিয়ার করা অত্যন্ত জরুরি, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। জিকের জন্য পিডিএফ লাগলে তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 50 টাকা দিয়ে। জিকের এখানে 111টা পেজ আছে, A4 সাইজের, সব কম্পিউটার টাইপ করা, 2200 প্লাস জিকে, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী হবে। পেটিএম ফোনপে করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? যদি এই সংখ্যাটি 9 এর গুণিতক, আচ্ছা 9 এর গুণিতক মানে 9 দিয়ে ভাগ যাবে, আচ্ছা 9 দিয়ে ভাগ যাওয়ার মানে কি? এই 21y5 সংখ্যাগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। আমি তোমাকে একটা কথা বলি, এখানে দেখো তো এই দুটো যোগ করলে 3, আর এই তার সঙ্গে 5 যোগ করলে 8, তার মানে 8 রয়েছে, আর y এর মান কত হলে 9 দিয়ে ভাগ যাবে? তাহলে আর 1 হতে হবে, 9 হয়ে যাবে, তার মানে 9 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে আর 1 লাগবে। এই অপশন আমরা ডি উত্তর। একদম ইজি প্রশ্ন। চলে আসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এটাও কিন্তু আমাদেরকে একটু সলিউশন করতে হবে, এগুলো অ্যালজেব্রার পার্ট, তো একটু সলিউশন না করলে কিন্তু হবে না। তোমরা আমাকে অনেকে অ্যালজেব্রার অঙ্ক করাতে বলছো, এখানে দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমাদেরকে a মাইনাস বি বাই সি রয়েছে, এটাকে আমরা একটা প্লাস 1 লিখছি জোর করে, হ্যাঁ, বি মাইনাস সি, এখানে a, আমি একটা মাইনাস 1 লিখছি পাশে, প্লাস সি প্লাস এ বাই বি, আমি একটা জোর করে মাইনাস 1 দিচ্ছি, দিয়ে ওই পাশে দেখো, আচ্ছা এখানে আমি কি করলাম, একটা প্লাস 1 নিলাম, একটা মাইনাস 1 নিলাম, তাহলে এটা ব্যালেন্স হলো। একটা মাইনাস 1 জোর করে নিচ্ছি, তাহলে ও পাশে একটা 1 রয়েছে, আরও একটা মাইনাস 1 আমি এপাশ ওপাশ করে নিলাম, কারণ এটা তো কেটে যাচ্ছে, মনে করো এই পার্টটা কেটে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই 1টা মাইনাস বাড়তি নিলাম, তাহলে ও পাশেরটাও মাইনাস দিয়ে দিলাম মাইনাস 1, তাহলে আর আমার অসুবিধা নেই। ডানি পাল্টার মতো, তুমি দুই পাশে যদি সমান জিনিস চাপাও, ডানি পাল্টা তো কোনো দিক নড়বে না, সমান চিহ্ন মানেই তো তাই। তাহলে এই পাশটা আমার রেজাল্ট 0 হয়ে যাচ্ছে, আর এটা দেখো সি উপরে তুলে দেবো, তাহলে এ মাইনাস বি। এই বেসিক জায়গায় যার ক্লিয়ার না, তারা এই সমস্ত অঙ্কগুলোই খুব আনন্দ পায়, জানো, যাদের বেসিক জায়গা ক্লিয়ার তারা এই সমস্ত অঙ্কগুলোই আনন্দ পায়। ওই জন্য স্পেশাল ব্যাচে তোমাদের আসতে বলি বারবার, যাতে তোমাদের সুবিধা হয়। এই যে 0 আসছে না, এই 0ই আমাদের আনসার হয়ে যাবে এখনই, তোমরা একটু জাস্ট দেখে নাও, ঠিক আছে? শর্টকাট বললেই হবে না, এখানে আমাদেরকে অনেক কিছু বিষয় আছে। দেখো এ মাইনাস বি প্লাস সি, এখানে একটা কথা বলা রয়েছে, এ মাইনাস বি প্লাস সি 0 না, শূন্য না, তার মানে এটার একটা গল্প আছে।
এ মাইনাস বি প্লাস সি বাই সি। আমি যদি এটাকে ওই আকারে সাজাতে তাহলে একটা মাইনাস নিতে হবে, এ মাইনাস বি প্লাস সি, নিচে হচ্ছে এ, আর এখান থেকে একটা মাইনাস নিয়ে নাও। দেখো এখানে আমাদের হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে আমাদের বি ছিল তাই তো, এটা আমাদের আর মাইনাস লাগবে না, আমরা একেবারে করতে পারছি। দেখো এ মাইনাস বি প্লাস সি একেবারে মিলে যাচ্ছে, যা সাজিয়ে লিখে দিলাম। এবার দেখো পাওয়ারে উপরে, মানে পাওয়ার না, এগুলো উপরে এগুলো সব একদম সমান হয়ে গিয়েছে। তাহলে এ মাইনাস বি প্লাস সিটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে 1/c মাইনাস 1/a প্লাস 1/b, এইটা হচ্ছে আমাদের 0। তার মানে এইটা যদি 0 হয় তাহলে এটা কিন্তু শূন্য না, তার মানে দুজনের গুণফল শূন্য, তার মানে অবশ্যই এই ভিতরের পার্টটা 0। তাহলে এই ভিতরের পার্টটাই এইটা, আর কিছুই না, জাস্ট এদিক ওদিক করতে হবে। যদি বলো কেন, কারণ এই পার্টটা 0 মানে কি 1/c মাইনাস 1/a প্লাস 1/b ইজ ইকালস টু 0। এটাকে জাস্ট ওই পাশে নিয়ে চলে যাও, দেখো আনসার চলে আসবে। এই 1/a ও পাশে চলে গেলে কি আসবে, প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস 1/b আর মাইনাস 1/c, তাহলে এই পাশ থেকে সব চলে গেল, তাহলে 0ই থাকবে। সুতরাং এটাকে ঘুরিয়ে লিখে দিয়েছে, আর কিছুই না, ওই 0ই এসছে, ওই 0টাই কিন্তু আনসার হয়ে যাচ্ছে। পরিষ্কার হচ্ছে? অপশন সি রাইট আনসার। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, আমি বলেছিলাম এই টাইপসের অঙ্ক দেখবে উত্তর করবে। আচ্ছা এখানে একটা কিউব দিতে হবে, একটা কিউব পড়েনি। এই টাইপসের অঙ্ক দেখা মাত্র উত্তর করবে। কি দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড, এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x y z। যখনই এরকম থাকবে তুমি একটা কাজ করবে, এখানে দেখো এই দুজনের যোগ করে কি এটা আসে, উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে কি রেজাল্ট কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত পাচ্ছি, এখানে হচ্ছে 9,997 প্লাস 998 মাইনাস হচ্ছে এটা, তাই তো। এবার আমাদেরকে দেখো এদের যোগ করলে আমরা কিন্তু সরাসরি 0 পেয়ে যাচ্ছি। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 0 মানে আর কিছুই না, এটারও মান 0 হবে। ঠিক আছে, সব ক্লাস আমরা করিয়েছি, এই টাইপসের রিলেটেড যত অঙ্ক আছে আমরা কিন্তু করিয়েছি তোমাদের। আগের ক্লাসগুলো দেখে আসো, আর বিশেষ করে আমাদের মেন চ্যানেলটা একবার ফলো করো, সহজ স্টাডি, SOHOZ ই স্টাডি STUDY। এইটা একবার ইউটিউবে গিয়ে সার্চ করে লেখো, দেখো আমাদের মেন চ্যানেল আছে যেখানে 1000-এর উপরে ক্লাস দেওয়া রয়েছে। এই সহজ স্টাডি চ্যানেলটা একবার ভিজিট করে আসো তোমরা প্রত্যেকে, ঠিক আছে। এই ক্লাসের শেষে তোমরা ওই চ্যানেলটা একবার ভিজিট করে নিও। আচ্ছা পরের অঙ্ক, পি কিউ এর থেকে 60% এবং আর এর থেকে 30% বৃহত্তর হলে তাহলে আমাদের পি কিউ আর আর এর মধ্যে অনুপাত কত। আচ্ছা এখানে পি কিউ এর থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে আমি লিখতে পারি পি ইজ ইকালস টু, কিউ এর থেকে 60% বেশি মানে 160 উপরে থাকবে, সঙ্গে একটা কিউ, নিচেই হচ্ছে আমাদের 100 হলো। আর আর এখানে হচ্ছে কি, পি আবার পি দিতে হবে, পি হচ্ছে কত, এখানে আর, এখানে হচ্ছে আমাদের 30% মানে 130, এখানে হচ্ছে আর, আর নিচে হয়ে যাচ্ছে 100। দেখো দুজনাই পি, তার মানে দুজনাই সমান, আর আমাদের অনুপাত বার করতে বলছে আর আর কিউ এর মধ্যে, তাহলে দুজনকে সমান করে দাও, 160 কিউ বাই 100, আর এদিকে হচ্ছে 130 আর নিচে হচ্ছে 100। দেখো দুপাশে 100 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, তার মানে কিউ বাই আর এই মানটা হয়ে যাচ্ছে 13/16। তাহলে অনুপাত আমাদের আসবে 13:16, ঠিক আছে, কারণ আমাদের কিউ ইস টু আর এর অনুপাত বার করতে বলছে, সেটা কিন্তু 13:16 আসবে। এখানে দুটোই দেখো অপশানে রয়েছে, অপশান সিটা উত্তর হবে। এবার যদি তোমরা শর্টকাট চাও, আরো শর্টকাট, তাহলে আমি তোমাদেরকে বলছি। প্রথমে এত বেশি 160 বেশি মানে 160 লিখবে, আর এটা 30% বেশি মানে 130 লিখবে, জাস্ট এদেরকে ক্রস করবে, 130 এই পাশে পাঠাও আর 160 ওই পাশে পাঠাও, এদের অনুপাত বার করে দেবে, আনসার বেরিয়ে যাবে 13:16, ঠিক আছে। কিন্তু শর্টকাটের থেকে তোমরা বেসিকটা মনে রাখো, তাহলে তোমাদের ওটা দিয়ে যেই সে হয়ে যাবে, হয়তো একটু বেশি টাইম খাবে, কিন্তু এটা তোমাদের অনেক সময় মনে থাকবে যে না মানে ডাইরেক্ট করতে বলেছিল না কোনাকুনি আলাদা করতে বলেছিল, সেটা কিন্তু কনফিউশনে পড়ে যাবে, তখন কিন্তু এই সি আর ডির মধ্যে উত্তর গুলিয়ে ফেলবে। চলো পরের অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা এটা করতে হবে, দেখো এখানে একটা উৎপাদকে বিশ্লেষণ না করলে এই অঙ্কটা হবে না। কিভাবে করতে হবে জানো, এটাকে প্রথমে এ স্কোয়ার, তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার প্লাস, এখানে দেখো 2 নেই, তাহলে ফর্মুলায় ফেলতে গেলে 2 লাগবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, দেখো এখানে তারপরে হচ্ছে আমাদের বি স্কোয়ার, এই যে 2টা নিচ্ছি বাট এখানে নেই, কিন্তু আমরা জোর করে নেব। হ্যাঁ এটা একটু তোমাদেরকে ধরে ধরে বুঝতে হবে, হ্যাঁ একবার বুঝতে পারলে তারপরে দেখবে তোমরা যেই সেই করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি এই যে 2টা লিখলাম, এটা কিন্তু আমি জোর করে লিখলাম, তাহলে একটা বেশি লিখে ফেলেছি, তাই এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে রাখলাম, তাহলে এখানে এ স্কোয়ার
তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল, আর এইটাকে আমি লিখছি এ বি, তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার সমান 8। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে হয়। অ্যালজেব্রা একটু শিখতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু পরীক্ষার হলে চাপে পড়ে যাবে। কিছু ক্যালকুলেশন করতে পারলে এগুলো খুব বেশি চাপ হয় না। তোমাদের পরীক্ষায় যে সমস্ত অ্যালজেব্রা আসে সেগুলো সহজই আসে। এখানে এবার হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা পার্ট, আর আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। এইটা হচ্ছে, এবার দেখো একজনের মান আমরা জানি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান 4, তার মানে এই অংশটা 4 আমরা জেনে গিয়েছি। তার মানে এটা যদি 4 হয়ে যায় তাহলে এই 4 দিয়ে এটাকে ভাগ করলে এই বাকিটা পেয়ে যাব। তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানটা কিন্তু আমাদের 4, এখানে 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটা যদি 2, তাহলে আমি রেজাল্ট কি পাচ্ছি, এখানে দেখো একটা জিনিস পাওয়া যাচ্ছে কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার মান হচ্ছে 4, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানটা হচ্ছে 2। কঠিন না, একটুখানি দেখো, এখানে দেখো এ বি কেটে যাচ্ছে, তাহলে 2 এ স্কোয়ার 2 বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এইটা হচ্ছে কত, 6, এটা দিয়ে কাটো, কাটলে দেখো 3, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে 3। তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার এত বড় অঙ্ক, না বড় না, এদেরকে শর্টকাট প্রসেসে করা যাবে না। মনে রাখবে সব অঙ্ক শর্টকাট হয় না, তোমাদেরকে এই নিয়মেই শিখতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যদি তোমরা এই নিয়মে শেখো তাহলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে, এবার তোমরা স্টেপ জাম্প করবে, এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইন লিখতে পারবে, সেই ক্ষমতা রাখতে হবে, একটু প্র্যাকটিস করে এই লাইন লেখা যাবে। তাহলে এখানে উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন বি। অপশন বি আমরা রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। চলো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাজে ম্যাথটাকে একদম হাতে ধরে তোমাদেরকে ক্লাস করাবো। স্পেশাল ব্যাচ আছে ম্যাথের, ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ম্যাথ শেখানো হয়। আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করি, ক্লাস করি, যেখানে যেগুলো কেউই কিন্তু জানে না সেইগুলো তোমাদেরকে স্পেশাল ব্যাচে কিন্তু আমরা চ্যাপ্টার ধরে ধরে শিখিয়ে দিই। আমাদের নতুন ব্যাচ, তার জন্য কল করে নাও আমার এই নাম্বারে, ঠিক আছে, 8348817027 নাম্বারে কল করতে পারো। নিউ ব্যাচের জন্য একবার 3 মাস ক্লাস করেই দেখো না, দেখো 499 টাকা আমাদের কোর্স প্রাইস 3 মাসে। এই পেমেন্টটা একবার করে আমাদের সঙ্গে একবার ভুল করে হলেও স্পেশাল ব্যাচে চলে এসো। ভুল অনেক সময়, ভুল ডিসিশন নিয়েও অনেক সময় অনেক কিছু করে, তো ভুল ডিসিশন নিয়েও একবার এসে দেখো যে না 499 টাকা জলে গেল, এইভাবেই তোমরা একবার আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস করে দেখো, আসল মজা আছে। ঠিক আছে, অঙ্কের যে শর্টকাট টেকনিকের যে মজা সেটা কোথায় তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আগের দিনের এটা এইচডব্লিউ, তোমরা আমাকে বলেছিলে যে এইচডব্লিউ গুলো পরের ক্লাসে বলে দিতে, তাই আজকে আমরা এটা বলে দেব। সবার প্রথমেই এখানে কি বলছে, নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমে রয়েছে কি বলতো, এখানে 222, তাই তো, আর এখানে কি রয়েছে 333। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমি পাওয়ারের কথা চিন্তা করছি না, ঠিক আছে, এটা আর মনে করো 333। আচ্ছা এটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে কত আসবে, 111। আচ্ছা এটাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে কত আসবে, 111। আচ্ছা এই 111কে আবার তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, আবার 37 দিয়ে ভাগ করতে পারো, এই দুজনকে গুণ করলে 111 আসে। আচ্ছা এটাকেও তাহলে একইভাবে হবে 3 ইন্টু 37। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও যাচ্ছে, এটা 37 দিয়ে যাচ্ছে, এটাও যাচ্ছে, তার মানে 3 দিয়ে যাবে 37 দিয়ে যাবে, বাট এই 2 দিয়ে এটা যাচ্ছে, বাট এটা কিন্তু যাচ্ছে না। দেখো এখানে কোথাও 2 পাচ্ছি না। তাদের পাওয়ারে তুমি যা কিছুই চাপাও না কেন, আর কোনোদিনই কিন্তু সে জোড় সংখ্যা দেবে না, শেষে বিজোড় থাকলে আর কোনোদিনই জোড় সংখ্যা দেবে না, বাট এটা 2 দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে না। তাই জন্য আমরা পাওয়ারের দিকে আর না তাকিয়ে উত্তরটা করে দিতে পারছি, কারণ অপশানগুলো সেইভাবেই সেট করেছে যে এখানে বলছে 2 এবং 3 কিন্তু 37 নয়, না 37 দিয়ে তো যাচ্ছে, তাহলে এটা উত্তর না। 3 এবং 37 দিয়ে কিন্তু 2 দিয়ে নয়, মানে এই উত্তর, এই যে অপশান বি। আবার বলছে 2 3 37, না এখানে 2 এবং 37 কিন্তু 3 নয়, এটা হচ্ছে না, তাহলে এখানে রাইট অ্যান্সার ছিল অপশান বি তে। ক্লিয়ার? চলো ইংলিশের জন্য যদি তোমাদের ইবুক লাগে তাহলে 59 পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে তোমাদেরকে দিয়ে দেবো। একদম ইংলিশ গ্রামারে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বে, সেই কতটুকু পড়বে খুঁজে পাচ্ছ না, বই নিয়ে উল্টাচ্ছ শুধু, কিন্তু এখানে পিডিএফটা পুরো সম্পূর্ণ গাইড করা হবে তোমাদেরকে এই পিডিএফে, যে কোন জায়গায় পড়তে হয়। ঠিক আছে,
একদম ধরে ধরে গ্রামার পার্টটা কিন্তু আলোচনা করা রয়েছে, যতগুলো প্রয়োজন বা যা প্রয়োজন সেটাই করতে হবে, সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিডিপি, ম্যাথ, ইভিএস, পরিবেশ, বাংলা এবং ইংলিশ। এই সিটেটটাকে আমরা 10 ইয়ার্সের সলিউশন করেছি। 10 ইয়ার্সের সলিউশন পেয়ে যাবে 195 টাকা। যখন পরীক্ষার নোটিফিকেশন আসবে এটার প্রাইস হয়ে যাবে 500 টাকা। কিন্তু এই মুহূর্তে তোমরা যদি নিতে চাও এখন নিয়ে রাখতে পারো, মাত্র 195 টাকায় 6টা পিডিএফ পাবে, সঙ্গে একটা 5টা পিডিএফ এর সঙ্গে আরও একটা পিডিএফ ফ্রিতে থেকে টোটাল 6টা পিডিএফ পাবে। ঠিক আছে, প্রত্যেকটা পিডিএফে প্রায় 100-র কাছাকাছি পেজ আছে, তখন এক একটা পিডিএফ এর দাম হয়ে যাবে 100 টাকা করে। ওই জন্য এখন প্রয়োজন থাকলে এখন নিয়ে রাখতে পারো। এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ ছাড়া হচ্ছে। দেখি আজকের এই এইচডব্লিউটা কে উত্তর করতে পারে। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে দাও এটার উত্তর কি হবে। আজকে একটু অন্য রকম ক্লাস হলো, একটু অ্যালজেব্রা বা অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা নিয়ে ক্লাস হলো, কারণ সব রকম আমাদেরকে ক্লাস করতে হবে। ঠিক আছে, তোমরা এটা উত্তর একটু কমেন্ট করে জানাও, তবু ক্লাস কেমন লাগছে একটু জানাও। আমি পরের দিনকে তোমাদেরকে অন্য আবার একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমাদের শর্টকাট এবং পাটিগণিতের উপরে যেটা সুবিধা হবে সেগুলোকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার নিয়ে আসবো। আজকে আমাদের হচ্ছে 11 নম্বর ক্লাস, মানে এর আগে আমাদের 10টা ক্লাস হয়ে গিয়েছে। তার মানে যারা 10টা ক্লাস দেখোনি, প্লেলিস্ট করা রয়েছে ওখান থেকে দেখতে পারো। ঠিক আছে, অথবা চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারো। আর সহজই স্টাডি, হ্যাঁ, SOHOZ ই স্টাডি, STUDY, এই চ্যানেলটা তোমরা একবার ভিজিট করো না। আমাদের মেন চ্যানেল হচ্ছে এটা, এখানে প্রচুর ক্লাস করানো রয়েছে, একবার দেখে আসো। বাংলা সিলেবাস ধরে কিন্তু আমাদের পিডিএফ পঞ্চায়েতের জন্য। ঠিক আছে, পঞ্চায়েতের যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে জুড়ে যাও। এখনও তোমাদের ফর্ম ফিল আপ হয়নি, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমাদের স্পেশাল ব্যাচে ম্যাথটাকে আস্তে আস্তে ধরে ধরে করে নাও। জিকে টিকে বাংলা এগুলো কিন্তু পড়ে নিয়ে করতে পারবে, বাট ম্যাথ কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কোথাও না কোথাও পড়ে শিখতে হবে। ওই জন্য ম্যাথটাকে যদি শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা স্পেশাল ব্যাচে শর্টকাট টেকনিক দিয়ে অঙ্ক করাই। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার 12 নম্বর ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সহজ স্টাডিটা একবার ভিজিট করে আসো, সহজ ই স্টাডি।